দেখি কি করে। মা কি করছো? আমি ছিলাম না মা, একটু বাইরে গেছিলাম গো। তুমি ভালো আছো তো? খাওয়া দাওয়া কি করলে? ভাত খেলে? এই দেখো, এই দেখো হাতটা পাতো। এখানে তোমার এক মেয়ে কলকাতা থেকে বেলেঘাটা CID মোড়, ওখান থেকে তোমার জন্য পয়লা বৈশাখের জন্য তোমার দুটো শাড়ি, তারপরে একটা সায়া, একটা ব্লাউজ তোমার জন্য পাঠিয়েছে। তুমি 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 অতি অবশ্যই পয়লা বৈশাখের দিন পড়বে। হ্যাঁ হ্যাঁ, মা কঙ্কালী পুজো কাল। হ্যাঁ, বুধবারে পড়বে। এটা পড়ো জানো, আর তোমার মেয়েটাকে একটু আশীর্বাদ করে দিও, সে যেন ভালো থাকে। হ্যাঁ, কি করেছিলে? আলুর দম তুমি করেছিলে এই উনুনে মা? এখানে করেছিলে? হ্যাঁ, যাই হোক তুমি ভালো থাকো জানলে। আর তুমি পয়লা বৈশাখের দিন মানে সামনে বুধবার এই যে দুটো শাড়ি, তার মধ্যে একটা শাড়ি বেছে নিয়ে তুমি পরবে, আর তোমার মেয়ে হ্যাঁ যে দিল তাকে একটু আশীর্বাদ করে দেবে। হ্যাঁ হ্যাঁ, আমি কেপা। বেশ, আমি আসি তাহলে। তো যাই হোক, তোমরা অনেকে জানো এই মাকে কন্টিনিউ আমি আপনজনে নিয়ে আসছি। এই যে এটা মেন রোড, আর মা থাকে এখানে। এটা হচ্ছে বোলপুর পুরনো হসপিটাল। যাই হোক, চলো আসি, টাটা, ভালো থেকো। হ্যাঁ, এই দেখো চলে এসছি স্বপ্নাদের বাড়ি। এটা হচ্ছে স্বপ্নাদের বাড়ি। স্বপ্না, ও স্বপ্না, স্বপ্না কই? একবার দেখি বাবুটাকে, বার করে নিয়ে এসো। এই যে আসছে স্বপ্না। এ বাবু, কেমন আছো তুমি? হ্যাঁ, এই দেখো এসে স্বপ্না। চলতে শিখে গেছে গো এখন স্বপ্না। হ্যাঁ দেখো স্বপ্না, ও স্বপ্না, কেমন আছো তুমি বাবু? এই হাসছে গো, চলতে শিখে গেছে। তো যাই হোক, এই বাচ্চাটার বয়স এখন 1 বছর 6 মাস। কি দাদা? 1 বছর 6 মাস বয়স। যখন এই বাচ্চাটার 7 মাস বয়স, তখন ওর মা চলে গেছে অনেক দূর, বলতেও কষ্ট লাগে। দাদা এই দেখো, তুমি খুশি বেটা? খুশি? হ্যাঁ, একবার দেখাও জামাটা, একবার দেখাও, একবার দেখাও। যাই হোক, তোমরা যারা দেখছো এই বাচ্চাটার কথা ভেবে, এই বাচ্চাটার কথা ভেবে, এই বাচ্চাটার কথা ভেবে বম্বে থেকে আমার দিদি ভাই পয়লা বৈশাখে বছরের প্রথম দিনের জন্য যেন এই বাচ্চাগুলো একটু খুশি, একটু আনন্দ যেন পায়। তা পয়লা বৈশাখের দিন এই বাচ্চাগুলো যেন একটু নতুন পোশাক পরে, জানলে দাদা? তোমার মেয়ে দুটোর জন্য সেই বম্বে থেকে দিদি ভাই। স্বপ্না, তুমি পড়বে? হ্যাঁ পড়বে। দেখো খুব খুশি। কি সুন্দর গো, কি সুন্দর গো। জামাটা সুন্দর হয়েছে, তুমি পরবে। হ্যাঁ, আমি বাড়ি যাই, বাড়ি যাব না, আমি আবার আসবো। হ্যাঁ, যাই হোক, মাসে মাসে 1 কোটো করে এই বাচ্চাটার খাবার দুধ লাগে। আমি কোনো মাসে দিতে পারি, কোনো মাসে দিতে পারি না। যাই হোক, চেষ্টা তো করে যাচ্ছে। বড় হ বাবা। আসি, টাটা টাটা। যার মা নেই তার কেউ নেই। কি নাম বেটা তোমার? উর্মিলা মুর্মু। এই পাড়াতে বাড়ি তো তোমার? তোমাকে চিনি আমি। তারামণির সঙ্গে থাকো। তারামণি কোথায় গিয়েছে বাবা?
মামার বাড়ি গিয়েছে। তো যাই হোক, আমি অনেকক্ষণ ধরে এসে খোঁজাখুঁজি করছি। আমি এখন আছি তারামণির বাড়িতে, কিন্তু সে বেটা নেই, মামার বাড়ি গিয়েছে। মামার বাড়ি গিয়েছে, এই যে এই বাবু বসে বলছে মামার বাড়ি গেছে। তো যাই হোক, দুদিন আগে তারামণি ওই আর কি ওর মাকে দিয়ে আমাকে বলে, আমি ভিডিও করেছিলাম সেদিনকে, যে মামা আমাকে একটা জামা দেবে না পয়লা বৈশাখে। আহা, এই কথাটা শুনে খুব কষ্ট পেয়েছিলাম। তো আজকে দেখো, বম্বে থেকে দিদি ভাই তারামণির জন্য একটা জামা পাঠিয়েছে নতুন, যেন পয়লা বৈশাখে পরে। কলকাতা থেকে আমার বোন পাঠিয়েছে একটা তারা মায়ের জন্য একটা শাড়ি, যেন পয়লা বৈশাখে পরে, বছরের প্রথম দিন। তো যাই হোক, এই তারামণি মানে কি বলবো, কি কষ্ট করে যে মানুষ হচ্ছে। যাই হোক, আমার কাছে একটা ভিডিও রয়েছে, দিলাম, তোমরা দেখো। আর এটা রাখো, বলবে বোম্বে থেকে পিসি তারামণির জন্য এই জামাটা পাঠিয়েছে, আর ওর মায়ের জন্য এই শাড়িটা পাঠিয়েছে। তুমি তারামণির মাকে দিয়ে দেবে, তারামণিকে দিয়ে দেবে। জামাটা তারামণিকে দেবে, আর শাড়িটা তার মাকে দেবে। হ্যাঁ, যবে আসবে, হ্যাঁ, আমার সাথে তো দেখা হবে না। হ্যাঁ বাবা। তো যাই হোক, আমার একটা ভিডিও তারামণির জন্য রয়েছে। তোমরা অনেকে তারামণির ব্যাপারে জানো, আবার অনেকে জানো না, আমি দিলাম, দেখো। তারপরে আমি আবার নেক্সট আমার আপনজনের বাড়িতে যাচ্ছি। চলো আসি বাবা। তো যাই হোক, এই যে তারামণি, কেমন আছো? ভালো আছি গো। কোথায় গিয়েছিলে? কোথায়? দোকান গিয়েছিলে। দেখো, আস্তে আস্তে তারামণি কত বড় হয়ে গেল। বেঁচে থাকো বাবু। চটি পড়ো নাই মা? চটি ভুলে গেছো? সেই চটিগুলো আছে না ছিঁড়ে গেছে, যেগুলো কিনে নিয়ে এলে তুমি? আছে? ঠিক আছে, বান্টি মামার বাড়ি যাবে। কিসের কি মেলা আসছে? কি বলছে? কি বলছে? জামা প্যান্ট দেবে না নতুন, দিদিরা, দাদারা, দাদা বাবুরা। তো তোমাদেরকে বলি, আমি দোকান এসছি, মানে বান্টি এই যে আছে, আর তারামণির সঙ্গে দেখা। তো সামনে তোমরা অনেকে জানো, আবার অনেকে জানো না, চৈত্র মাসে মানে লাস্ট তারিখে আমাদের যে 51টা সতীপীঠ, তার মধ্যে মা কঙ্কালী মায়ের মন্দির একটা সতীপীঠ। তো চৈত্র মাসে 30 তারিখে মায়ের পুজো। তো বিরাট একটা আনন্দ উৎসবের দিন আমাদের এখানকার প্রত্যেকটা মানুষের, কারণ মায়ের অনুষ্ঠান, মায়ের পুজো বছরে একবারই হয়। 12 মাস হয় নিত্য সেবা, কিন্তু এই মেলাটা, এই পুজোটা বছরে একবারই হয়। তাই এই যে সামনে পয়লা বৈশাখ, আর তারামণি আমাকে বলছে যে একটা জামা প্যান্ট দেবে না? বলো, আসছে তোমার জামা প্যান্ট, তুমি বাড়ি যাও, যাও। যাই হোক, কই মা, কি করছো? বাবার শরীর কেমন আছে? খানিক ভালো আছে? শরীর খারাপ করছে? আর একবার ডাক্তার দেখিয়ে নেবে। আর ওই অমিত ডাক্তারবাবুকে আমি পয়সা দিয়ে দিয়েছি মা, তুমি পয়সা দিতে যেও না। তোমার কাছে পয়সা নেই, তুমি পয়সা তোমাকে দিতে হবে না। আবার যদি ওষুধ না, তাহলে আমার নাম করবে। আর তুমি সেই দিনকে বোন তোমাকে শাড়ি দিয়েছিল, কলকাতা থেকে এসেছিল, দিয়েছে? দিয়েছে। তাহলে তুমি শাড়ি পেয়েছো? পয়লা বৈশাখের দিন শাড়িটা পরে একটু খিচুড়ি প্রসাদ খাবে। হ্যাঁ, আসি তাহলে। বাবা শুয়ে আছে নাকি? ওই দেখো, বেশ আসি না। তুমি সেই দিন শাড়ি পেয়েছিলে মা? দিয়েছিল বোন? হ্যাঁ, আমি বললাম তাহলে কাকিকে দেবে, তাহলে এই শাড়িটা লাও। হ্যাঁ, দিয়ে হাতে নিল নি, ও মনে করছে যে এটাও নিচে বোধহয়, বলি না না ওটা নেই, তবে আমাকে ওই লালটা দাও। সব দাঁড়িয়ে রয়েছে। খুব ভালো মানুষ বলো। মানুষ দারুণ ভালো, এরকম মানুষ একটু হ্যাঁ, একটু আশীর্বাদ করে দিও। আশীর্বাদ তো উপরওয়ালা, আমরা মুখে বলবো ঠিক আছে, তুমি আশীর্বাদ করে দিও। উপরওয়ালার সঙ্গে আছে বলি আজকে অত দূর থেকে আসতে পেরে তোমাকে একটা পয়লা বৈশাখে শাড়ি দিতে পারলো আমার বোনটা। এইবারে ধর বাবা, তোমাকেও তো কিছু দিতে হবে, গোবিন্দর আশীর্বাদ। তুমি আশীর্বাদ করো। কেন ওই যে ঘুরে ঘুরে বেড়াচ্ছিস বলে তোরা আমাকে চিনছে, তো চেনা আছে। আমার কিছু চাই না, তুমি আমার বোনটাকে আশীর্বাদ করো। বেশ আসি মা। আর ওইটা পয়লা বৈশাখের দিন পরো শাড়িটা, হ্যাঁ, তাহলে বোন খুশি পাবে। না আমি খেয়ে এসেছি, আসি। হ্যাঁ, ভাত খেয়েছি। এই দেখো, আর এক মা ভাত খাচ্ছে গো। ভাত খেয়েছো? কি দিয়ে ভাত খেয়েছো মা? মাছের ঝোল আর ভাত। তুমি সেই দিন শাড়ি পেয়েছিলে? আমার বোন দিয়েছিল?
ঠিক আছে, ওই শাড়িটা তুমি পয়লা বৈশাখের দিন পরে একটু খিচুড়ি প্রসাদ খাবে। হ্যাঁ, আর তোমার এই মেয়েকে একটু আশীর্বাদ করো যেন সে ভালো থাকে। তো যাই হোক, আমার বোন এসেছিল কলকাতা থেকে, আমাদের গ্রামের সমস্ত বয়স্ক এই যে মা একটা দুটো না অনেকগুলো শাড়ি দিয়ে গেছে। এ নাও, তুমি সেই দিন শাড়ি পাও নাই তো? তোমার মেয়ে যেদিন এসেছিল, এই দেখো, তুমি সেই দিন পাও নাই বলে তোমার মেয়ে এই শাড়িটা আজকে পাঠালো আমাকে দিয়ে। হ্যাঁ, পয়লা বৈশাখের দিন তুমি পরবে। এটা হচ্ছে আমার ঠাকুমা। এই তো এসে গেছি। তুমি সেই দিন শাড়ি পাও নাই তোমার? পাও নাই নাই? এই দেখো, এইটাই নাও, এই শাড়িটা। হ্যাঁ, তুমি নেবে। তোমার মেয়ে কলকাতা থেকে সেদিন এসেছিল, তুমি পাও নাই, তো আজকে আমাকে দায়িত্ব দিয়েছে তুমি এই শাড়িটা পয়লা বৈশাখের দিন পরবে। একটু আশীর্বাদ করে দাও। আমার মেয়ে ভালো থাকে, হ্যাঁ, যেন বছর বছর মা ফিরতে পায়। পাবে পাবে পাবে, তাকে আশীর্বাদ করো, পাবে। বেশ, আমি আসি, আর এটা পড়ো। হ্যাঁ হ্যাঁ, ভালো হয়েছে তো? বেশ বেশ, আসি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না আবার পরে আসবো, আসবো আবার আসবো। হ্যাঁ বলবো মা, বলবো বলবো বলবো। এই দেখো মা বসে আছে, ভাত খেয়েছো মা? বসে আছো? তুমি সেদিন শাড়ি পেয়েছিলে? পাও নাই নাই? দাঁড়াও, এই শাড়িটা নাও। এই শাড়িটা সেই দিনকে তুমি পাও নাই, তোমার মেয়ে আজকে আমাকে দিয়ে পাঠিয়েছে, জানলে? পছন্দ হয়েছে? একদম একদম। হ্যাঁ, তুমি পড়বে পয়লা বৈশাখের দিন, আর একটু আশীর্বাদ করে দেবে যেন মেয়ে ভালো থাকে তোমার। হ্যাঁ হ্যাঁ, ওরা ভালো থাকলে আমরা ভালো থাকবো মা। একদম একদম, মানুষ রূপে ভগবান। হ্যাঁ বেশ মা, আমি আসি, জানলে? হ্যাঁ হ্যাঁ, তুমি এটা পড়ো জানো। হ্যাঁ হ্যাঁ, বলছো পাঞ্জাটা পাল্টাবে? এই পাটা, পাটা ভালো আছে। বেশ বেশ বাবা। এ নাও বোন, তুমি সেই দিন আমার বোন এসেছিল, ছিলে, দিয়ে বোনের চোখের নজরে পড়েছে যে আমার ওই বোনটাকে একটা শাড়ি তুমি দিও, পয়লা বৈশাখ আমার ওই বোনটা পরবে। তা আমার বোন তোমাকে একটা শাড়ি দিল। বোন, তুমি এই শাড়িটা পয়লা বৈশাখে পরো। হ্যাঁ বেশ, আমি আসি। হ্যাঁ, আর একটু আশীর্বাদ করে দিও যেন ভালো থাকে। বাবা আসি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওই বোন, কে আছো? এই নাও, তুমি সেদিন ছিলে, বোনের চোখে পড়েছে, তো বোন আজকে তোমাকে, মানে সেদিন তুমি শাড়ি পাও নাই তো, বোন আমার আজকে তোমাকে আমাকে দিয়ে পাঠালো এই শাড়িটা, তুমি পয়লা বৈশাখে পরবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর তোমার কাছে মা মনসা আছে, তো মা মনসাকে একটু বলবে আমার বোন যেন ভালো থাকে। হ্যাঁ বেশ, আসি বোন, তুমি এটা পড়ো পয়লা বৈশাখে। হ্যাঁ হ্যাঁ, এ নাও মা, তোমার এক মেয়ে কলকাতা থেকে এই শাড়িটা তোমাকে দিল। তুমি সেদিন ছিলে তো? হ্যাঁ, তুমি সেদিন শাড়ি পাও নাই মা? বেশ, পয়লা বৈশাখে এই শাড়িটা পরবে মা। হ্যাঁ বেশ, আসি। হ্যাঁ, আর একটু বোনকে আমার আশীর্বাদ করে দিও যেন ভালো থাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো, এই যে মায়ের কাছে এসে বসলাম। ধরো মা, ধরো। এই দেখো, এখানে বান্টি, নোনা, রাহি সব নতুন জিনিস আছে পয়লা বৈশাখে যেন ছেলেগুলো পরে। হ্যাঁ, বোম্বে দিদি আমাকে বলছিল যে বেটা আমার যেন পয়লা বৈশাখে ছেলে মেয়েগুলো যেন নতুন পরে, তার জন্য এখানে পাঠিয়ে দিয়েছে। হ্যাঁ, আমাকে দিয়ে। আর এই দেখো, সেদিন বোন এসেছিল, তো দাদার সঙ্গে দেখা হয় নাই, দাদার জন্য এই গেঞ্জিটা দিয়েছে। আবার বোন, এই দেখো, এইটা রাহির মায়ের জন্য দিয়েছে, আর এইটা বান্টি মায়ের জন্য দিয়েছে। হ্যাঁ, আর এইটা সে আরু পিসি ছিল না, তা আরু পিসির জন্য বোন দিয়েছে। তো যাই হোক, বম্বে থেকে দিদি ভাই দেখলে তো আজকে কত কি পয়লা বৈশাখের জন্য পাঠিয়ে দিয়েছে। তারপরে বেলেঘাটা থেকে, বেলেঘাটা সিআইডি মোড় থেকে আমার দিদি ভাই, তুমি হয়তো আমার ভিডিওটা দেখছো, আমার প্রণাম নিও। দিদি ভাই কিন্তু ওই যে হসপিটালে যে মা রয়েছে, সেই মায়ের জন্য, সেই মায়ের কথা চিন্তা ভাবনা করে দিদিভাই কিন্তু দুটো শাড়ি, একটা সায়া, একটা ব্লাউজ কিন্তু পয়লা বৈশাখের জন্য পাঠিয়ে দিয়েছে। আর আমার এক বোন অত দূর থেকে ভাইকে সঙ্গে নিয়ে আমার এই বাড়ি এসেছিল, জানো তো। তো আমাদের পাড়াতে, গ্রামে সমস্ত যেসব গরিব মা রয়েছে তাদের করে একটা করে কিন্তু শাড়ি দিয়ে গেছে আমার এই বোন। তো যাই হোক বোন, তুমি ভালো থেকো,
দিদি ভাই তুমি ভালো থেকো। আর আমরা যে উপহার পেয়েছি খুব খুশি, আমরা সবাই পয়লা বৈশাখে পড়বো আর তোমাদেরকে দু হাত ভরে আশীর্বাদ করব, তোমরা যেন ভালো থাকে, তাই না মা? এই যে আমার মায়ের চোখে অপারেশন হয়েছে, মা এখন সুন্দর দেখতে পাচ্ছে। আমি ওই মায়ের জন্য দেখি যদি চোখটা ফিরিয়ে দিতে পারি। তো যাই হোক, বোন এসছিল, তো বোনের কিছু কিছু ভিডিও আমার কাছে রয়ে গেছে, তো সেটাকে এডিট করতে পারিনি। তো এডিট করে আমি একদিন সময় মতো করে ভিডিওটা দেবো। তো যাই হোক, আজকে আমার বোম্বে থেকে দিদি, আমার বেলেঘাটা থেকে দিদি, আমার কলকাতা থেকে বোন ওই আর কি ক্যামেরার সামনে একটু ওই আর কি লাজুকে আসতে চায় না। তো যাই হোক, আজকে এতগুলো মানুষের পাশে দাঁড়ালো, আজকে এতগুলো মানুষের কথা তারা ভেবেছে। তো যাই হোক, আমরা গরিব হতে পারি, তবু মনের দিক থেকে অনেক বড়। আর যদি আমাদের মন থাকে তো বড় মায়ের কাছে প্রাণ ভরা আশীর্বাদ চাইবো তোমাদের জন্য, তোমরা যেন ভালো থাকো, সুস্থ থাকো, কি মা? যাই হোক, রাখি, সবাই ভালো থেকো গো, টাটা। ওকে একটু পড়িয়ে চলো, মনটা খারাপ করবে, আবার দেখা হবে একদম। টাটা। ওই যে চলে গেল।